আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনীয়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি পুতিনের। সময় মতো ইরান বিরোধী পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বললেন কানআনি। নতুন যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে হিজবুল্লাহ। পরমাণু পরীক্ষা করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল উত্তর কোরিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায় যে খেলোয়াড়, সে হলো প্রকৃত বিজয়ী বললেন সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনীয়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইউক্রেন এবং তাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে রাশিয়া শক্তি প্রয়োগের মাধ্যমে কঠোর পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। সোমবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই অঙ্গীকারের কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনের জ্বালানি, সামরিক ও যোগাযোগ অবকাঠামো খাতে সোমবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার এক সংযোগ সেতুতে হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। সেতুর বিস্ফোরণ নিয়ে পুতিন বলেন, কোনো সন্দেহ নেই রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ, পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে ইউক্রেনের সিক্রেট সার্ভিস। সেতুতে বিস্ফোরণের দায় স্বীকার করেনি ইউক্রেন, কিন্তু ইউক্রেনীয় কর্মকর্তারা এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রভাবশালী রুশ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে উদ্বোধনী ভাষণে পুতিন বলেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে কিয়েভের শাসকরা নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাতারে নিয়ে গেছে। এমন অপরাধের ঘটনায় কোনো পদক্ষেপ না নেওয়া অসম্ভব। পুতিন বলেছেন, ইউক্রেন যদি আরো হামলা চালায় তাহলে রাশিয়া কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমাদের ভূখণ্ডে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করা হয় তাহলে রাশিয়ার পাল্টা পদক্ষেপ হবে কঠোর। এই পাল্টা পদক্ষেপের মাত্রা হবে তারা যে মাত্রায় হুমকি তৈরি করবে তা অনুসারে। এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। পুতিন অভিযোগ করেছেন, রাশিয়া একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও টার্টিম গ্যাস পাইপলাইনে হামলার চেষ্টা করছে ইউক্রেন, তবে এ বিষয়ে কোনো প্রমাণ হাজির করেনি। সময় মতো ইরান বিরোধী পদক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বললেন কানআনি। ইরান বিরোধী যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিশেষ করে পাশ্চাত্য ও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে সুবিধা আদায় করতে চায়। এ ধরনের চাপ প্রয়োগের মতো প্রতারণামূলক নয়া পদক্ষেপের বিরুদ্ধে সময় মতো যথাযথ জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নাসের কানআনি শাফি। সাপ্তাহিক সংবাদ ব্রিফিং এ আজ তিনি ইরানের অভ্যন্তরে ঘটে যাওয়া সাম্প্রতিক গোলযোগ এবং ডেনমার্কে ইরানি দূতাবাসে সন্ত্রাসী হামলা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অবস্থানকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন। নাসের কানআনি বলেন, গণতন্ত্রের দাবিদার যে দেশ অন্যদেরও গণতন্ত্রের সবক দেয় এবং নাগরিকদের সঙ্গে আচরণের নীতিমালা শেখায়, তারাই ইরানি দূতাবাসে সন্ত্রাসী প্রবেশের সুযোগ করে দেয়, এমনকি ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রদূত সহ কর্মকর্তাদেরকেও হুমকি দেওয়ার পথ সুগম করে। কানআনি বলেন, ইরান বহুবার বলছে বিক্ষিপ্ত জনতার কথা শুনতে চায় প্রশাসন। ইরান আলাপ আলোচনায় বিশ্বাসী, কিন্তু জননিরাপত্তার রক্ষীকারী হিসেবে নৈরাজ্য ও গোলযোগের মুখে হাত পা গুটিয়ে বসে থাকবে না। নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা সম্পর্কে তিনি বলেন, একটি স্থিতিশীল চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান এখনো আলোচনার পথেই রয়েছে, তবে ইরানের মৌলিক ও জাতীয় স্বার্থ সুনিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সাম্প্রতিক আলোচনায় প্রসঙ্গটি স্পষ্ট করে বলা হয়েছে, ইরান আলোচনার পথে অটল রয়েছে। ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ইরানের হামলা সম্পর্কে এই কূটনৈতিক বলেন, সশস্ত্র সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে হামলা জাতিসংঘ সহ আন্তর্জাতিক রীতিনীতি মেনেই চালানো হয়েছে। নতুন যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম
কাসিম বলেছেন, নতুন যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে হিজবুল্লাহর যোদ্ধারা। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা কখনো তাদের দৃঢ় অবস্থান থেকে সরে আসবে না এবং শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই কখনো বন্ধ করবে না। গতকাল দক্ষিণ লেবাননের জাবাল আমিন এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শেখ নাইম কাসিম। তিনি বলেন, ইসরায়েলকে আমরা এর আগে হারিয়েছি। যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের নারী পুরুষ যোদ্ধারা রয়েছে এবং এসব সংগঠনের অভিভাবক হিসাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি রয়েছেন, ততক্ষণ পর্যন্ত শত্রু ষড়যন্ত্র নস্যাৎ করা অব্যাহত থাকবে। হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এ নেতা বলেন, হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে ইসরায়েল দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা একটি যৌক্তিক অবস্থান থেকে যুদ্ধ করে, কিন্তু ইহুদিবাদী সেনাদের এখনো অবস্থান খুবই দুর্বল। শেখ নাইম কাসিম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাতৃভূমি রক্ষায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং সেই যুদ্ধটা মূলত লেবাননের সামরিক বাহিনী করবে। তিনি বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধারা যদি লড়াই বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল আমাদের প্রতিনিয়ত হত্যা করতে কোনো রকমের দ্বিধা করবে না, ফলে আমরা কোনো মতেই বিকল্প কোনো পন্থা মেনে নেব না। পরমাণু পরীক্ষা করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল উত্তর কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষা ছিল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য সতর্ক বার্তা বলে জানিয়েছে উত্তর কোরিয়া। জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগতভাবে তত্ত্বাবধানে পুরো বিষয়টি পরিচালিত হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া পরিচালনা করে কিমের কৌশলগত পারমাণবিক মহড়া তারই প্রতিক্রিয়া। গত 2 সপ্তাহে 7 বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গতকাল রবিবার ভোরেও 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KCNO জানিয়েছে, কিম জং উন যে অনুশীলন নির্দেশনা দিয়েছেন সেটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে মক পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত ছিল। পুরো প্রক্রিয়া কৌশলগত পারমাণবিক অপারেশন ইউনিটের নেতৃত্ব করা হয়, যার তদারকি কিম নিজেই করে থাকে। প্রতিবেদনে একটি ছবি যোগ করেছে সম্প্রচার মাধ্যমটি। সেখানে দেখা যাচ্ছে কিম সাদা রঙের স্যুট পরে দাঁড়িয়ে আছেন। প্রতিবেদনে আরো বলা হয়, বিভিন্ন পরীক্ষায় দক্ষিণের সামরিক কমান্ড সুবিধা স্টাইটিং প্রধান বন্দর ও বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কিম বলেছেন, পারমাণবিক যুদ্ধ হলে আমাদের শক্তির কার্যকারিতা ও ব্যবহারিক ক্ষমতা কি হতে পারে তা এসব পরীক্ষায় প্রদর্শিত হয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো স্থান থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে ও ধ্বংস করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। যদিও শত্রুরা সংলাপ ও সমঝোতার বিষয়ে কথা বলতে চলছে, আমাদের কথা বলার কিছু নেই, আমরা তা করার প্রয়োজনও বোধ করি না। ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায় যে খেলোয়াড়, সে হলো প্রকৃত বিজয়ী, বললেন সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি মানুষের শারীরিক ও মানসিক সুস্থের জন্য খেলা ও ব্যায়ামের উপর গুরুত্ব আরোপ করেছেন। ক্রীড়াকে পেশা হিসাবে গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এর ফলে অন্য সব মানুষও খেলাধুলায় উৎসাহ পায় এবং দেশ ও জাতির জন্য সম্মান ও মর্যাদা বয়ে আনে। ক্রীড়াঙ্গনে বিজয় গোটা জাতিকে আনন্দিত ও গর্বিত করে। এ কারণে আমি সবসময় ক্রীড়াঙ্গনের বীরদের নিয়ে গর্ব করি এবং তাদেরকে অভিনন্দন জানাই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আজ শহীদ ক্রীড়াবিদ সংক্রান্ত দ্বিতীয় জাতীয় সম্মেলনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনির যে বক্তব্য পরে শোনানো হয়েছে তাতে এ বক্তব্য এসেছে। গত 11 সেপ্টেম্বর বেশ কয়েকজন শহীদ জননী এবং এ সংক্রান্ত সম্মেলন আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা যে বক্তব্য দিয়েছিলেন আজ তা সবার সামনে পরে শোনানো হয়। শহীদরা জীবিত কুরআনের এই বাণী উল্লেখ করে তিনি বলেছেন, শহীদরা সমাজকে এই সুসংবাদ ও উৎসাহ দেয় যে আল্লাহর পথে সংগ্রামের ক্ষেত্রে অনেক কঠিন বিষয় থাকলেও এর ফলাফল অত্যন্ত ভালো এবং এর সমাপৃষ্টিতা ভয়ঙ্কর ও দুঃখের নয়। তিনি এই আশাব্যঞ্জক সংবাদকে উন্নয়ন ও অগ্রগতির পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামী বিপ্লবের ফলে মানুষের মধ্যে আল্লাহর পথে সংগ্রাম ও শাহাদাতের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে এবং ইরানের 5000-এর বেশি ক্রীড়াবিদদের শাহাদাত এর প্রতি ব্যাপক ও কার্যকর আকর্ষণের চমৎকার দৃষ্টান্ত।
তিনি ক্রীড়াঙ্গনের প্রতিযোগিতায় টেকনিক্যাল বিজয়ের সঙ্গে নৈতিক ও মূল্যবোধের বিজয়কে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, আমাদের ক্রীড়াবিদরা যখন দখলদার ইসরায়েল খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় অংশ না নেওয়ার কারণে মডেল হাতছাড়া করেন তখন একটা বিজয়, কারণ ইসরায়েলি খেলোয়াড়ের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া মানে হলো দখলদার, ঘাতক ও শিশু হত্যাকারী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। টেকনিক্যাল ও বাহ্যিক বিষয়ে অজুহাতে নৈতিক বিষয়কে বিসর্জন দেওয়ার কোনো মূল্য নেই।